রুটি নিয়ে আসলাম মেয়ের জন্য, কলিজা বোনা দিয়ে খাবে। এখন বাসায় এসে দেখি মেয়ে ভাত খেয়ে ফেলেছে। তা আমাদের মা মেয়ের জন্য স্পেশাল 2টা নান রুটি নিয়ে আসছি। এখন এসে বললাম যে তোর জন্য রুটি নিয়ে আসছি, খা। বললো যে না, আমি ভাত খেয়ে ফেলেছি। আমাকে বললোই বা কেন, আমি নিষেধ করেছিলাম যে আনবো না, ওর জন্য ফুচকা নিয়ে আসবো। কিন্তু সে ফুচকাও তো পেলাম না, রুটি পেলাম, নিয়ে আসলাম মেয়েকে খুশি করার জন্য। কিন্তু মেয়ে ভাত খেয়ে বসে আছে। তো দীর্ঘদিন থেকেই বলতেছে যে কলিজা বোনা দিয়ে সে রুটি খাবে। তা আমি মা তো টেনশন হয়েছে। নিজে কিন্তু বাইরে গেলে কিছুই খাই না, মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসতে চাই, যে মেয়ের জন্য নিয়ে আসি। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে সন্তানদেরকে মারা কিন্তু ঠিকই ভালোবাসে, কিন্তু সন্তানের মনের মাঝে কী আছে সেটা আমি বুঝি না। আমি জানি না যে ও তো লেট করে ভাত খেয়েছে। তো আমি কি করব, ভাবলাম যে তাহলে আমি খাই। ওর যদি ইচ্ছে করে তারপরে আমি একটু হয়তো বা রুটি যদি থাকে আমি একটু প্যানে গরম করে দিব, তারপরে সে খেতে পারবে। তো আপনাদের সাথে শর্টকাট একটা ভিডিও করলাম। আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। কলিজা ভুনা দিয়ে স্পেশাল 2টা নান রুটি নিয়ে এসেছি শুধু ওকে খুশি করার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তো ঠিক আছে, ওর জন্য রুটি আমি রেখে দিব, ও খাবে। আমি তাও 2-3টা খেয়ে ফেলি, যেহেতু ভাত খাইনি, না খেয়ে বাইরে চলে গিয়েছিলাম একটা কাজে। বাইরে থেকে এসে ওকে বললাম যে তোমার জন্য রুটি নিয়ে আসছি, খাও। বলো যে না, আমি খাবো না। তখন আমার মাইন্ড অনেকই খারাপ হয়েছে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমার ছোটোখাটো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্টস অবশ্যই করবেন। আপনারা পাশে আছেন বলেই আমি পাশে আছি, এবং আমার আইডি ভালোই চলছে মাশাআল্লাহ আপনাদের দোয়াতে। আল্লাহ হাফিজ।